গত শুক্রবার লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে সোনাম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে আটক করা হয়েছিল, যা সহিংস হয়ে ওঠে এবং 24শে সেপ্টেম্বর লেহে পুলিশের গুলিতে 4 জন নিহত হয়। এনএসএ সরকারকে জনশৃঙ্খলা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয় এবং তবুও গত বছরের মতোই সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলি জল সংরক্ষণ, পরিষ্কার শক্তি, পর্যটন এবং এমনকি পশমিনার মতো বিভিন্ন বিষয় থেকে নির্দেশনার জন্য প্রশংসিত শিক্ষা সংস্কারক, জলবায়ু কর্মী এবং প্রযুক্তি উদ্ভাবকের সাথে যোগাযোগ করছিল। সরকারি রেকর্ড থেকে জানা যায় যে ওয়াংচুক লাদাখে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন এবং বিশ্ব ঐতিহ্য সপ্তাহের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের শিরোনাম হিসেবে কেন্দ্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। এতটাই যে 2022 সালের এপ্রিলে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক মহারাষ্ট্রের তৎকালীন শিক্ষামন্ত্রী বিনোদ তাওরে আমাদের জাতির উন্নতির জন্য, বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের কল্যাণের জন্য একসাথে কাজ করার জন্য ওয়াংচুককে প্রকাশ্যে ধন্যবাদ জানান। ওয়াংচুক 2018 সালে দেবেন্দ্র ফডনবিস সরকার কর্তৃক নিযুক্ত হওয়ার পর থেকে মহারাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষা বোর্ডের সদস্য ছিলেন। মিস্টার ওয়াংচুককে গ্রেপ্তার কি আবার বিজেপির জাদুকরী ওয়াশিং মেশিনের উপর প্রশ্ন তোলা হচ্ছে? ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।